মহানায়ক উত্তম কুমার এই নামটি শোনেননি এইরকম বাঙালি হয়তো খুঁজে পাওয়াই যাবে না। এই নামটার সাথে জুড়ে আছে কত মানুষের সুন্দর স্মৃতি আর বাঙালির নস্টালজি। আর এই নামের সম্মানেই টালিগঞ্জ মেট্রো স্টেশনের নাম রাখা হয়েছে মহানায়ক উত্তম কুমার। আজকে আমি যাব মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে, আর সেখান থেকে খাবো সেখানকারই কিছু স্ট্রিট ফুড। হাই বন্ধুরা, আমি কিংশুক ট্রাভেল অ্যান্ড ইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই মেট্রো ধরে চলে গেলাম মহানায়ক উত্তম কুমার স্টেশনে, আর স্টেশনের বাইরেই রয়েছে বিভিন্ন রকমারি খাবারের দোকান। এখানে প্রায় সব ধরনের খাবারই পেয়ে যাবেন। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, মোমো, ড্রিঙ্কস সব কিছুই আছে এখানে। আমি এত কিছুর মধ্যে থেকে প্রথমেই চলে গেলাম বালাজি স্যান্ডউইচের দোকানে। এখানে বিভিন্ন ধরনের বার্গার, বড়া পাও, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিঙ্কস ছিল, আর এদের প্রাইসগুলিও ছিল পকেট ফ্রেন্ডলি। আমি সেখান থেকে নিলাম প্লেন বড়া পাও, দাম নিয়েছিল 40 টাকা। কিছুক্ষণ পরেই বড়া পাও চলে এলো। একটি প্লেটের মধ্যে বড়া পাও, সাথে পটেটো চিপস আর সস। এবারে বলি এটার টেস্ট। সত্যি বলতে বড়া পাও আগে কখনো খাইনি, কিন্তু ফার্স্ট টাইম খেলাম, দারুণ লাগলো। টেস্ট সত্যিই দারুণ, সস দিয়ে দারুণ লাগছিল খেতে। দোকানটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও দোকানের ভিতরে ভিডিওটি দিতে পারলাম না, তবে দোকানের খাবারগুলি সত্যিই ভালো। আর সেই জন্যই সেখান থেকে আরও একটা চিজ বড়া পাও বাড়িতে পার্সেল করে নিলাম। সেটির দাম নিয়েছিল 55 টাকা। আর দোকানের মেনু চার্টটি আমি ভিডিওতে দিয়ে দিলাম। সেখান থেকে বেরিয়েই গেলাম আরেকটি দোকানে। সেখানে ছিল কচুরি, ছোলা ভাটোরে ও আরও অনেক রকমারি খাবার। সেখান থেকে আমি নিলাম ছোলা ভাটোরে। প্লেটে 2 পিস ভাটোরে, সাথে ছোলা মশলা আর পেঁয়াজ কুচি। দাম নিয়েছিল 25 টাকা। এবারে বলি এটির টেস্ট। ভাটোরে দুটি ঠিকঠাকই ছিল, লাইট তেলে ভাজা, আর যেমন সফট ছিল তেমনি সাইজ ও থিকনেসও বেশ ভালো ছিল। দুটি পিসেই পেট পুরো ভরে গেছিল। আর আমার কিন্তু ছোলা মশলাটা একদমই ভালো লাগেনি, একদমই নর্মাল লেগেছে। তবে সেখানে আলুর দম ও ডিমের কষাও আছে, আপনারা চাইলে খেতেই পারেন। আমি কিন্তু খাইনি। এই দোকানেও আরও অনেক আইটেম আছে, আর এই দোকানটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর যখন এই দোকান থেকে বের হলাম, তখন পেট পুরো ভরে গেছে, তাই ভাবলাম এবার একটু লেমন সোডা খাই। আর একটু ভারী খাওয়া দাওয়ার পর হজমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ভেবেই একটু এগিয়ে গেলাম পাশেই রাম জুস সেন্টারে, আর সেখান থেকে নিলাম ফ্রেশ লাইম সোডা উইদাউট সুগার। দাম নিয়েছিল 30 টাকা। আর ফ্রেশ লাইম সোডা খাবার পর সত্যিই পুরো ফ্রেশ হয়ে গেলাম। এই জুস সেন্টারে আরও বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাওয়া যায়, তার মেনু চার্টটিও দিয়ে দিলাম। এই দোকানটি সকাল 9টায় খুলে যায়, আর খোলা থাকে রাত 10টা অবধি। এখানে আরও রকমারি খাবারের দোকান আছে, যেমন একটি দোকান হলো ফ্রেঞ্চিস। এখানে ভ্যারাইটিস চাইনিজ ফুড আর কম্বো পাওয়া যায়, কিন্তু পেটে জায়গা না থাকায় আর ট্রাই করতে পারিনি। আপনারা এলে এখানে খাবার ট্রাই করতেই পারেন। দোকানের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম। আর এই দোকানেরই ঠিক পাশেই আছে আরও একটি দোকান। সেখানে পাওয়া যায় রকমারি পিৎজা, বার্গার আর প্রচুর ভ্যারাইটিস আইটেমস। যদি কোনো পিৎজা বা বার্গার লাভার আসেন, তাহলে মনের মতো আইটেমস ঠিক পেয়েই যাবেন। দুটি দোকানেরই খোলার টাইম দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারা কেউ এখান থেকে খেলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন কেমন লাগলো।
এরপর সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর মহানায়ক উত্তম কুমার থেকে মেট্রো ধরে ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে তারপরে টেস্ট করলাম পার্সেল করে আনা চিজ বড়া পাও, সাথে দিয়েছিল চিপস আর টমেটো সস। যদিও এটা তখন ঠান্ডা হয়ে গেছিল, তাও রুটিটা বেশ সফট ছিল, ভিতরে চিজের একটি লেয়ার ছিল। টেস্ট কিন্তু প্লেন বড়া পাওয়ার থেকে অনেক ভালো ছিল। আমি পয়েন্ট দেব 9/10। যদি এটা গরম থাকতো তাহলে হয়তো 10-এ 10ই দিয়ে দিতাম। তবে এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন ভিডিও নয়, আমি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও টালিগঞ্জ ট্রাম ডিপোতে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে কিছু স্ট্রিট ফুড সেন্টারের ইনফো দিলাম, সাথে আমার অভিজ্ঞতাও শেয়ার করলাম। যদি আপনারা স্ট্রিট ফুড লাভার হন আর রকমারি স্ট্রিট ফুড খেতে চান তাহলে একবার ঘুরে যান এখান থেকে, কথা দিচ্ছি নিরাশ হবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।